প্রিয় এইচএসসি 26 তোমাদের কিন্তু ইংলিশ ফার্স্ট পেপারের আজকের যে সাজেশন ভিডিওটা সেটা হলো গ্রাফ চার্ট এবং পাই চার্টের উপরে। ঠিক আছে, সো তোমাদের এইচএসসি 26-এ গ্রাফ এবং পাই চার্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক এবং রিটেন পার্টে ভালো করার জন্য এই টপিকে যদি তুমি ভালো করতে পারো অবশ্যই তোমার রেজাল্টটা তুমি যেটা আশা করতেছো A+ সেটা তুমি অবশ্যই ক্যারি করতে পারবে। সো আজকের এই ভিডিওটা দেখলে তুমি তোমার গ্রাফ চার্ট এবং পাই চার্টে কতগুলো গ্রাফ চার্ট এবং কোনগুলো আসলে পড়তে হবে সেই টপিকটা বা সেই বিস্তারিত ডিটেলস ভিডিওটা তুমি এখানে যে পেয়ে যাবে। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখো, তুমি তোমার অবশ্যই কাঙ্ক্ষিত যে সাজেশন ভিডিও সেটা তুমি অবশ্যই এখান থেকেই গ্যাদার করতে পারবে। তাহলে দেখো, প্রথমে আমরা যেটা রয়েছে সেটা দেখতে পাচ্ছ, দি টাইম অ্যালোকেশন অফ স্টুডেন্টস ডেইলি অ্যাক্টিভিটিস। এখন বিষয়টা হচ্ছে, প্রথম যে চার্টটা দেখো আলাদা মার্কিং করা, হলুদ মার্কিং করা, এই চার্টটা হলো পাই চার্ট। ভালো করে বুঝে নাও, এই চার্টটা হলো পাই চার্ট এবং এর পরবর্তীতে যে 7টা রয়েছে, এই যে 5 থেকে 11, এইটা হলো গ্রাফ। এই 7টা হলো গ্রাফ এবং এই 5টা হলো তোমার পাই চার্ট। তাহলে এই 4টা হলো তোমার পাই চার্ট। তাহলে দেখো আমরা একটু দেখি আমাদের কী কী রয়েছে। প্রথম যেটা রয়েছে সেটা দি টাইম অ্যালোকেশন অফ স্টুডেন্টস ডেইলি অ্যাক্টিভিটিস, অর্থাৎ স্টুডেন্টসরা আসলে কোন কোন ক্ষেত্রে বা কোন কোন ক্ষেত্রে আসলে, তার মানে বিষয়টা হলো স্টুডেন্টসরা আসলে কোন কোন খাতে তাদের টাইমগুলো স্পেন্ড করে, ব্যয় করে, সেই বিষয়টা নিয়ে তোমাকে এই প্রথম যে টপিক যেটা পাই চার্টের, এটা তোমাকে ভালো করে পড়তে হবে এবং এটা বিভিন্ন বোর্ড পরীক্ষায় বা বিভিন্ন কলেজের পরীক্ষা আসছে, খুবই গুরুত্বপূর্ণ। এরপর দি এক্সপোর্ট সেক্টরস অফ বাংলাদেশ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, দিস সোর্সেস অফ এনভায়রনমেন্ট পলিউশন, টু মাচ ইম্পর্টেন্ট, এটা টু মাচ ইম্পর্টেন্ট, দি সোর্সেস অফ এনভায়রনমেন্ট পলিউশন। এরপর রয়েছে দি পার্সেন্টেজ ট্রান্সপোর্টেশন ইউজড বাই স্টুডেন্ট, শর্টকাটে লিখে রাখছি স্টুডেন্ট, অর্থাৎ যে ট্রান্সপোর্টগুলো এইগুলো আসলে স্টুডেন্টরা কত শতাংশ ব্যবহার করে বা কীভাবে কি, এটা তোমরা এখান থেকে পড়লে বুঝতে পারবে। অর্থাৎ একটা বিষয় বলে, তোমরা যে টেস্ট পেপারগুলো পড়তেছো, এই টেস্ট পেপারের ভিতরে কিন্তু যারা স্পেশালি নবদূত, সবথেকে স্বনামধন্য যে টেস্ট পেপার সেটা হলো নবদূত। এই নবদূতের যে সাজেশন পার্ট বা নবদূতের যে ইয়েগুলো রিটেন পার্ট, ওখানে তোমরা এই প্রত্যেকটা টপিকই পেয়ে যাবে। এরপরে দেখো রয়েছে আমাদের 5 নম্বরে, অর্থাৎ এবার আমাদের গ্রাফ চার্ট শুরু। দি নাম্বার অফ ওভারসিজ স্টুডেন্ট অ্যাট ইউনিভার্সিটি স্টুডেন্ট, অর্থাৎ বাইরের দেশে যে স্টুডেন্টগুলো আসতেছে এইগুলো আসলে এটা কি, এটা গ্রাফ চার্টে পড়তে হবে। পজিটিভ অ্যান্ড নেগেটিভ ইউজেস অফ ইন্টারনেট, এখানে তুমি মোবাইল ফোনও রাখতে পারো, সোশ্যাল মিডিয়া রাখতে পারো, অর্থাৎ যে কোনো একটা পড়লে বাকি 3টা তুমি লিখতে পারবে যে কোনো একটা থিমে। সো এই 6 নাম্বারটা আমার কাছে পার্সোনালি সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই 6 নাম্বারটা, অর্থাৎ দি পজিটিভ অ্যান্ড নেগেটিভ ইউজেস অফ ইন্টারনেট। এরপর রয়েছে ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, দি নাম্বার অফ ইন্টারনেট ইউজার, এইটাও গুরুত্বপূর্ণ। দি নাম্বার অফ ইন্টারনেট ইউজার, এইটাও গুরুত্বপূর্ণ। দি চয়েস অফ প্রফেশন, এইটাও গুরুত্বপূর্ণ। পভার্টি লাইন, এই যতগুলো এখন অবধি আসছে এর ভিতরে অন্যতম গুরুত্বপূর্ণ হলো এই পভার্টি লাইন। ঠিক আছে, স্টুডেন্টস ফ্রম ডিফারেন্ট একাডেমিক এরিয়াস হু গট অ্যাডমিটেড ইন ইউনিভার্সিটিস, অর্থাৎ এই যে 11 নম্বর, এটাও গুরুত্বপূর্ণ, বাট এতগুলো মানে এর আগে যে আমি স্টারগুলো মেরেছি তার মতো অতটা গুরুত্বপূর্ণ না। কিন্তু এই টোটাল 11টা যে গ্রাফ চার্ট এবং পাই চার্ট, এর ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পভার্টি লাইন। তারপরে তোমার দি নাম্বার অফ ইন্টারনেট ইউজার্স, 6 নাম্বার পজিটিভ অ্যান্ড নেগেটিভ ইউজেস অফ ইন্টারনেট। এরপর রয়েছে তোমার এই যে এনভায়রনমেন্ট পলিউশন যেটা। এরপর রয়েছে কি, যে টাইম অ্যালোকেশন। এই যতগুলো আমি বললাম, টপ 5টা আমি দিচ্ছি, এই 5টা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এই যে 11টা পড়ে গেলে গ্রাফ চার্ট এবং পাই চার্ট থেকে যে টপিকে আসলে এখানে যেটাই আসলে এখানে এর ভিতর থেকে আসতে হবে ইনশাল্লাহ। সো এইগুলো তুমি পড়লে ইনশাল্লাহ এর মধ্যে থেকে কমন পাবে। সো আশা করি এই টপিকগুলো তুমি ভালো করে তোমার পরীক্ষা করে যাবে এবং এখান থেকে তুমি তোমার এইচএসসি পরীক্ষায় খুব সুন্দর একটা রেজাল্ট অর্জন করতে পারবে।